যদি আমি বলি কোরআনে এমন কিছু পরিসংখ্যান আছে যা মানুষের পক্ষে পরিকল্পনা করা অসম্ভব, আর সেগুলো আজ 1400 বছর পর বৈজ্ঞানিকভাবে স্ট্যাটিস্টিক্যাল মিরাকল হিসেবে প্রমাণিত হচ্ছে, তবে আপনি কি একমত হবেন? নিশ্চয়ই বলবেন, কোরআন শুধু গ্রন্থ নয়, এটা এক জীবন্ত নিদর্শন। কুয়েতের একজন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ডক্টর তারিক আল সুয়াইদান তারই প্রমাণ দিয়েছেন। তিনি কোরআনের শব্দ পুনরাবৃত্তির সংখ্যা, বিষয়গত সামঞ্জস্য এবং কোরআনের ভাষাগত চমক নিয়ে বহু বছর গবেষণা করেছেন। তিনি সম্প্রতি একটি গবেষণা প্রকাশ করেছেন যাতে এমন কিছু চমকপ্রদ পরিসংখ্যান উল্লেখ রয়েছে যা আপনার চিন্তাকে জাগ্রত করে তুলতে পারে। এটি এমন একটি গবেষণা যার মাধ্যমে 1400 বছর পর কোরআনের একটি মুজিজা প্রকাশ পেল। তার গবেষণায় উঠে এসেছে, কোরআনে দুনিয়া শব্দটি এসেছে 115 বার, বিপরীতে আখিরাত শব্দটিও এসেছে 115 বার। পুরুষ শব্দটি এসেছে 24 বার, বিপরীতে নারী শব্দটিও এসেছে 24 বার। জীবন শব্দটি এসেছে 145 বার, বিপরীতে মৃত্যু শব্দটিও এসেছে 145 বার। শয়তান 88 বার, বিপরীতে ফেরেশতাও 88 বার। ইচ্ছা 8 বার, ভয় 8 বার। সমুদ্র 32 বার, স্থলভাগ 13 বার। 32-13 এই অনুপাতটি পৃথিবীর জলভাগ 71% ও স্থলভাগ 29% এই অনুপাতের খুব কাছাকাছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 বার, শরিয়াহ 4 বার, রোজা 13 বার, সালাত 13 বার, যাকাত 32 বার, বরকত 32 বার, মাস 12 বার যা বছরের মাসের সংখ্যার সমান, দিন 365 বার যা বছরের দিনের সংখ্যার সমান, আদম 25 বার, ঈসা 25 বার, সুন্নাহ 16 বার, রহমত 16 বার, ফিতনাহ 60 বার, নাজাত 60 বার, কুফর 154 বার, ঈমান 154 বার, কোরআন 70 বার, ওহী 70 বার। আল্লাহ তাআলা বলেছেন, অর্থাৎ ক্বাল আল্লাহ এই শব্দটি এসেছে 250 বার। মানুষ বলে, অর্থাৎ ক্বালু এই শব্দটি এসেছে 250 বার। 6000-এর বেশি আয়াতের ভেতরে শব্দের এমন নিখুঁত সমতা, এটা কি মানুষের পরিকল্পনা, নাকি এটাই সেই প্রমাণ যা প্রমাণ করে কোরআন মানুষের কথা নয়, এটি আল্লাহর বাণী? যদি ডক্টর তারিকের এই গবেষণা ও কোরআনের এই সংখ্যাগুলো আপনাকে অবাক করে, তাহলে ভিডিওটি শেয়ার করুন। হতে পারে আজই কারো ঈমান জেগে উঠবে।